ভাগ্নির তৈরি একটি চিকেন কষা রেসিপি আজকে আপনাদের শেয়ার করব। প্রথমেই চিকেনটা ভালোভাবে ধুয়ে নেওয়া হলো, তেল গরম হলে তাতে জিরে দিয়ে নেওয়া হচ্ছে ফোড়ন হিসাবে। তারপর এই বাটা মশলাটা, যেটা আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এবং ক্যাপসিকাম বেটে রাখা হয়েছিল, একটু পোস্ত বাটা চলে গেল। তারপরে আস্তে আস্তে এখানে চলে গেল এই যে সুন্দর দেখছেন রান্নাঘর, এই হলুদ গুঁড়ো চলে গেল। পরিমাণ মতো হলুদ গুঁড়ো আপনারা দিয়ে নেবেন। তারপরে এই লবণ চলে গেল। কষানোর আগে সমস্ত উপকরণ দিয়ে তারপরে বাটা মশলা এবং রেডিমেড মশলা যা দেওয়ার থাকে তা দিয়ে নিয়ে এখানে একটু চিকেন কারি মশলা দিয়ে দিল। এইবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। সমস্ত উপাদান হাতের কাছে রেডি করে রাখবেন। এই ভালো করে এরকম কষিয়ে নিতে হবে। মশলা থেকে যে জল ছাড়বে তাতেই মশলাটা কষানো হয়ে যাবে। মশলাটা ভালো করে এই যে এবার কষানো হয়ে গেছে, তারপর ধুয়ে রাখা চিকেনগুলো চলে যাচ্ছে। চিকেন পরিষ্কার করে ধুয়ে রাখবেন। গরম জলেও ধুয়ে রাখতে পারেন, আবার ঠান্ডা জলেও ধুয়ে রাখতে পারেন। এই ধোয়া চিকেনগুলো, মশলাটা রেডি হয়ে গেছে, সেই মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে। আর ভালো করে চিকেন এবং মশলাটা এইভাবে কষাতে হবে। দেখছেন তো, যখন মশলাটা একদম চিকেনের গায়ে লেগে আসবে, একবারে গ্রেভিটা মোটা হয়ে যাবে, তখন যদি আলু দিতে চান এইরকম ভেজে রাখা আগে থাকতে আলুগুলো দিয়ে নেবেন। আর অনেকে আবার চিকেন কষাতে আলু পছন্দ করে না, তা আলু না দিলেও হবে, কিন্তু আমরা বাঙালিরা একটু আলু খেতে ভালোবাসি। এই যে এইভাবে দিয়ে নেবেন। তারপরে ভালো করে জল দিয়ে কষিয়ে নেবেন। তারপরে রেডি হয়ে যাবে আপনার চিকেন কষা। এবার ভাত দিয়ে, রুটি, পরোটা যা খুশি দিয়ে খান, সুন্দর চিকেন কষা। আর কি, এবার খেতে লেগে পড়ুন।